হ্যালো এভরিওয়ান। সো আজ মানে এই ভিডিওতে অ্যাকচুয়ালি কি কভার হচ্ছে? সো এই ভিডিওতে অ্যাকচুয়ালি যে ল্যাব টাস্কটা দিছিল অ্যাসাইনমেন্ট ওয়ান, সেইটার কিছু থিওরি পার্ট অ্যান্ড যেই তিনটা টাস্ক ছিল ওই তিনটা টাস্কের কোড অ্যান্ড কোড এক্সপ্লেনেশন অ্যান্ড ওই থিওরি ওই রিলেটেড থিওরি এক্সপ্লেন হবে। অ্যান্ড এটা আসলে ল্যাব ভাইবার জন্য কতটুকু এনাফ আমি জানি না। এটা হইতে পারে যে তোকে আর অনেক দিক থেকে কোয়েশ্চেন করছে, যে কারণে তোকে ইয়েল ইউনিভার্সিটির ওই ডকুমেন্টটা পড়তে হবে, বা তুই নিজে ঘাটাঘাটি করে আরও কিছু ওএস রিলেটেড থিওরি জানতে পারিস। সো আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোয়েশ্চেন থাকে তোদের, তাহলে ওটা একটু মেসেজে বলে দিস পরবর্তীতে। ওকে। সো অ্যাকচুয়ালি ল্যাব টাস্কটা কী নিয়েছিল? ল্যাব টাস্কটা ছিল যে তোকে অ্যাকচুয়ালি একটা ছোটোখাটো ওএস দিয়ে দিছে, মানে ওএস এখনও কমপ্লিট হয়নি। সো ওইটা হচ্ছে তোকে বানাইতে হবে। সো এই যে ওএস বানাইতে হবে, এই ওএস বানায় আসলে লাভটা কি? লাভটা হচ্ছে এটাই যে তুই যখন ওএস নিয়ে কোর্স করতেছিস, তখন ওএস কিভাবে কাজ করে সেটা শেখার বেস্ট ওয়ে হচ্ছে নিজে একটা ওএস বানানো। এটাই অবভিয়াস। ওকে। সো এখন এই ল্যাব টাস্ক, ফার্স্ট ল্যাব টাস্কে যেই কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে তোর যে ফিজিক্যাল মেমোরি ম্যানেজ করতে হবে। মানে ফিজিক্যাল মেমোরি ম্যানেজ আসলে কেন করা লাগবে? কারণ একটা জিনিস চিন্তা কর, তো তুই যখন পিসি কিনছিস বা ল্যাপটপ কিনছিস, তুই আগে দেখছিস যে তোর ল্যাপটপের র্যাম কত জিবি। সো এই র্যামটা কেন লাগে? সো র্যাম বেসিক্যালি আমরা জানি হচ্ছে প্রাইমারি মেমোরি। সেটা হচ্ছে তুই যখন কোনো সফটওয়্যার ইউজ করিস, তখন ওই সফটওয়্যার প্রাইমারিলি ওর যা যা ডাটা স্টোর করা দরকার হয় সেটা হচ্ছে র্যাম স্টোর করে রাখে, যাতে হচ্ছে বেসিক্যালি যাতে হচ্ছে কাজগুলো একটু এফিসিয়েন্ট তাড়াতাড়ি হয়। সো এখন যেই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের জানা লাগবে সেটা হচ্ছে কার্নেল কি, বায়োস কি, র্যাম কি, আর হচ্ছে র্যামের এই অ্যাড্রেসিংগুলো কিভাবে হয় বা পেজিংগুলো কিভাবে হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল কার্নেল। সো কার্নেল হচ্ছে বেসিক্যালি তোর একটা ব্রিজ বলা যায়, যেটা হচ্ছে তুই যেই কমান্ড দিবি ইউজার, বা ইউজার যে সফটওয়্যার ইউজ করতেছে ওই যে কমান্ডটা দিবে, ওইটাকে হচ্ছে ও হার্ডওয়্যারকে হচ্ছে ওই ইনস্ট্রাকশনস দিবে ওই জিনিসটা কমপ্লিট করার জন্য। সো বেসিক্যালি যদি আমি একটু পাইকা দেখাই, তাহলে হচ্ছে এরকম যে ধর তোর একটা কার্নেল আছে, দেন হচ্ছে ধর তুই ইউজার আছিস। সো ইউজার বেসিক্যালি কার্নেলের ইনস্ট্রাকশন দিবে, আর কার্নেল বেসিক্যালি হইতেছে হার্ডওয়্যারের ইনস্ট্রাকশন দিবে। ওকে। এখন কার্নেল আর ওএস অ্যাকচুয়ালি সেম কিনা আমি শিওর না। অনেক চ্যাট জিপিটি বলতেছে সেম। সো দেন আমাদের বোঝা দরকার হচ্ছে বায়োস কি। বায়োসের ফুল ফর্ম হইতেছে তোর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসের অ্যাকচুয়াল কাজটা হচ্ছে বায়োস তোকে, মানে বায়োস অ্যাকচুয়ালি যখন তোর পিসি স্টার্ট হয়, এটা চেক করে যে তোর কিবোর্ড, মাউস, মেমোরি, পাওয়ার সিস্টেম এসব কিছু কাজ করতেছে কিনা। বায়োস অ্যাকচুয়ালি খুব একটা বেশি মেমোরি মানে খায় না, বা হচ্ছে বেশি ফাংশনালিটি নাই বায়োসের। তো বায়োস যখন এইসব চেক করে অ্যান্ড দেখে যে এভরিথিং ইজ ফাইন, দেন ও হচ্ছে বুট লোডারের কাছে কাজ ডেলিগেট করা যায়, যে আমার কাজ শেষ, তুমি হইতেছে এখন বুট লোড করো। এই বুট লোডারের কাছে অনেকগুলা হচ্ছে অপারেটিং সিস্টেম থাকতে পারে। তোরা যেমন এখন ডুয়াল বুট করছিস, তোদের আগে উইন্ডোজ ছিল, এখন তোরা উবুন্টু দিছিস। সো বেসিক্যালি উইন্ডোজ, উবুন্টু এগুলোই হচ্ছে কার্নেল বা ওএস। সো তো বুট লোডার বলে যে আচ্ছা হ্যাঁ, উবুন্টু চালাইতে চাও, আচ্ছা উবুন্টুতে যাও। তো কার্নেল হচ্ছে তখন উবুন্টুর কার্নেল হচ্ছে পুরা সিস্টেমটার কন্ট্রোল নিয়ে নেয়। ওকে ফাইন। সো বায়োস গেল, দেন আমার হচ্ছে র্যাম। আচ্ছা র্যামের কিছু বলছিলাম, কিছু পার্ট এখন ফার্দার এক্সপ্লেন করি। সো এই টাস্কে আমাদের হচ্ছে র্যাম দিয়ে দিছে 4 জিবি, অ্যান্ড বলছে এই 4 জিবি র্যামের মাঝে তোকে হচ্ছে তুই যে ওএসটা বানাইতেছিস, এই ওএস এর কার্নেল, বায়োস
অ্যান্ড আদার সফটওয়্যারস। তো এই ৩টা প্ল্যাটফর্মকে তোর অ্যাকচুয়ালি এই 4 GB র্যামে কিছু মেমোরি অ্যালোকেট করে দিতে হবে, বা এই 4 GB স্পেস ভাগ করে দিতে হবে। এখন এই যে 4 GB স্পেস বা র্যাম, এটার একটা অ্যানালজি আমরা দিতে পারি, সেটা হচ্ছে হোটেলের মতো করে। যেমন ধর তুই কোথাও ঘুরতে যাবি, সো তো কোথাও ঘুরতে গেলে তোর একটা হোটেলে থাকা লাগবে। সো ওই হোটেলে থাকতে হলে তোর রুম ভাড়া করা লাগবে। এখন ধর ওই হোটেলে বিভিন্ন টাইপের রুম আছে। ধর ভিআইপি রুম আছে, তারপর নর্মাল আছে, তারপরে মনে কর আরেকটা কিছু আছে। ওকে, সো এখন এই যে রুমগুলা, এই যে হোটেলের রুমগুলা, এগুলা কি মানে একটা মানে থাকার জায়গা বা একটা স্পেস। সো এই র্যামের মাঝে পেন্সিলের অফ হয়ে গেছে। ওকে, সো এই র্যামের মাঝে যে স্পেসটা বা মেমোরিটা আছে, এটা আসলে কিভাবে আছে। ধর একটা রেজিস্টার বা সামথিং কিছু আছে, কিন্তু এর ভিতরে অ্যাকচুয়ালি অনেকগুলা পেজ আছে। অনেকগুলা পেজ আছে। এই পেজে অ্যাকচুয়ালি সফটওয়্যারগুলা বা কার্নেল বা বায়োস ও ডাটা স্টোর করে রাখে। সো এই যে পেজ, তো তোকে 4 GB যেই র্যামটা দিছে, এই 4 GB র্যামে অ্যাকচুয়ালি তুই কয়টা পেজ হইতে পারে। ধর একটা পেজ হচ্ছে আমার 4 KB করে। সো অ্যাপ্রক্সিমেট না, আই গেস ইটস ডেফিনিট যে 2 টু দি পাওয়ার 20টা পেজ অ্যাকচুয়ালি হয় তোর এই র্যামের মাঝে। সো বেসিক্যালি তোর হোটেলে 2 টু দি পাওয়ার 20টা রুম আছে। এখন তুই এই রুমগুলা কাদের দিবি? হয় কার্নেলরে দিবি, নাহলে বায়োসরে দিবি, নাহলে আদার সফটওয়্যারসকে দিবি। সো বেসিক্যালি টাস্কটা এটাই, যে তোকে এই যে মেমোরি আছে, এই মেমোরিতে যে তুই অ্যালোকেট করবি, কে কোন পার্টটা অ্যালোকেট মানে কোন পার্টের ডাটা রাখবে। এটা অ্যালোকেট করার জন্য যে তুই এই টাস্কটা তুই এটা কোড করে বুঝাই দিবি, অ্যালগোরিদম সেট করে দিবি যে কে কি নিবে।